নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা ওয়েদার আপডেট দেখে নিচ্ছি। দেখুন, বঙ্গোপসাগরে একটা শক্তিশালী নিম্নচাপ এখানে ডানা মেলছে, আর যার প্রভাবে কিন্তু আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে রাজ্যের বিভিন্ন জেলায়। ভাসবে বেশ কয়েকটি জেলা। পুজোর আগেই কিন্তু দুর্যোগের পূর্বাভাস। আর এই যে নিম্নচাপটা রয়েছে, এই নিম্নচাপটা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে শক্তি সঞ্চয় করবে, এবং শক্তি সঞ্চয় করার ফলে কিন্তু গভীর নিম্নচাপ যেটা সৃষ্টি হবে, এই শক্তিটা হারাবে হচ্ছে কখন, কোন জায়গায়। দেখুন, এর প্রভাব সরাসরি না পড়লেও প্রত্যক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। এছাড়া দেখুন, এদিকে বিশাখাপট্টনম, ভুবনেশ্বর, উড়িষ্যার এলাকাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন সমুদ্র জলস্রোতের সমূহ, দেখুন স্রোত কিরকম থাকবে। বৃহস্পতিবার, বুধবার, মঙ্গলবার, আগামীকাল স্রোত যেটা দেখা যাচ্ছে, আমরা যদি স্রোত সমূহ যে মুডটা রয়েছে উইন্ডি থেকে, সেটা অন করে নিয়েছি। এখন দেখুন, এই জলের যে স্রোত, সমুদ্রের যে স্রোত, সেটা কিন্তু এরকম ভাবে রয়েছে। অর্থাৎ মৎস্যজীবী বন্ধুদের বলা হচ্ছে 24 তারিখ, যারা আপনারা এখন বর্তমানে রয়েছেন সমুদ্রের মাঝখানে রয়েছেন, গভীর সমুদ্রে রয়েছে, তাদের আগামী 24 তারিখের মধ্যে আবার ফিরে আসার জন্য অনুরোধ করেছে আবহাওয়া দপ্তর। কারণ সমুদ্র উত্তাল হবে 25 থেকে 27 সেপ্টেম্বর, আবার সমুদ্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো এইখানে দেখুন, আমি যেটা মূলত দেখাতে চাই, যে অংশটুকু, সেটা হচ্ছে বৃষ্টিপাত চলবে কোন কোন জেলাগুলিতে। দেখুন, 22 তারিখ, 23 তারিখ বৃষ্টিপাত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়, এই বৃষ্টিপাত চলবে, ঠিক আছে। আর এখানে যেটা বলছে, আগামীকাল দেখবো, যেহেতু আজকে রাত হয়ে গেছে, আজকের আবহাওয়ার আপডেট আর আপনাদের দেবো না। আগামীকাল বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের বিশেষ বেশ কয়েকটি জেলাতে। আর বাংলাদেশের আবহাওয়া দেখুন, বেশ কয়েকটি জেলা বলতে দেখি উত্তরবঙ্গের এদিকের 3 জেলা, আর বাকি দক্ষিণবঙ্গের যতগুলি জেলা রয়েছে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি। আর এখানে আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস বাংলাদেশের জন্য, আবহাওয়ার অধিদপ্তরের যে পূর্বাভাস দিয়েছে, তাতে একবার লক্ষ্য রাখুন। বাংলাদেশে বৃষ্টিপাত চলবে আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলতে পারে আগামীকাল। সারা দেশে আগামীকাল বাংলাদেশে বলছে কি, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই ছিল বাংলাদেশের আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস। 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ কেমন থাকবে আবহাওয়া, চলুন এটা তো জানাবো। দেখুন, 24 তারিখ কি বলছে, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। কবে? এটা হচ্ছে 24 তারিখ, অর্থাৎ বুধবার দিন। বুধবার দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। চলে আসছি চতুর্থ দিন, অর্থাৎ বৃহস্পতিবার দিন। কিরকম থাকবে আবহাওয়া লক্ষ্য রাখুন স্ক্রিনে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, বিভাগের কিছু কিছু জায়গায়, এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলে আসছি পঞ্চম দিন, অর্থাৎ 26 তারিখ। এরকম থাকবে। এটা গেল বুধ, বৃহস্পতি, শুক্রবার। শুক্রবার দিন ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় কিরকম থাকবে, অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে। এই হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট, যেটা আপনাদের দেওয়া ছিল। সারা দেশে কিন্তু শুক্রবার বলছে তাপমাত্রা সামান্য কমতে পারে, ধীরে ধীরে তাপমাত্রা কমের দিকেই যাবে। এখানে কি বলছে, বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থা কিরকম থাকবে, বৃষ্টিপাতের পরিমাণ আগামী 5 দিন বাড়তে পারে। এটাই আজকে কিন্তু আজকের যে 22 তারিখ, 22/9/2025 এই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। দর্শক বন্ধুরা, এটা ছিল আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার আপডেট। আর এবার আমরা দেখবো 24 তারিখ আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গের জন্য। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু মূলত বুধবার দিন কোথাও বৃষ্টিপাত চলবে না। বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার, যেটা আজকের আবহাওয়া আপডেট দেওয়া রয়েছে। আবহাওয়ার আপডেট থেকে বোঝা যাচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলবে, হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজায় থাকবে। সেপ্টেম্বর দেখুন 25 তারিখ, 25/2025, অর্থাৎ এটা বলছে হচ্ছে বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন আবারও একই রকম ভাবে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টিপাতের কোনো সতর্কতা জারি করা হয়নি, কিংবা সম্ভাবনাও নেই। হালকা মাঝারিও, যেটা বলছে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। 26 তারিখ অর্থাৎ শুক্রবার আবার গোটা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই বৃষ্টিপাত চলবে। আচ্ছা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট জেনে নিয়েছি। এবার আমরা মৎস্যজীবী ভাইদের জন্য বলি, কোন কোন জেলাতে কিরকম থাকবে সমুদ্রের আবহাওয়া। দেখুন, 40 থেকে 50, এখানে লক্ষ্য করুন, 40 থেকে
50 কিলোমিটার গতিবেগে আর সর্বোচ্চ গতিবেগ 60 কিলোমিটার গতিবেগে দমকা এবং খুবই দমকা হাওয়া বয়ে যেতে পারে। ভারী থেকে দমকা হাওয়া চলবে। এই কন্ডিশন কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এবং উড়িষ্যা উপকূলে যেসব মৎস্যজীবী ভাইরা যান, মৎস্যজীবী জীবিকা করেন, তাদের কিন্তু 25 থেকে 27 তারিখ সমুদ্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আচ্ছা, এবার উইন্ডি থেকে দেখবো দর্শক বন্ধুরা, উইন্ডিতে দেখবো বৃষ্টিপাত কেমন চলবে, আজ রাতে কোন কোন জেলায় বৃষ্টিপাত চলতে পারে, এই বিষয় নিয়ে কি আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর। দেখুন, আগামী মোটামুটি আজ মাঝের রাতের দিকে কিন্তু দক্ষিণ 24 পরগনার বেশ কিছু এলাকায় সমুদ্র উত্তাল থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। রাত্রি ঠিক 10টা থেকে 11টার মধ্যে এই বৃষ্টিপাত চালু হবে দক্ষিণ 24 পরগনা এলাকাগুলিতে। এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। দেখুন, হলদিবাড়ি, এদিকে দেখুন নামখানা, গোসাবা, জয়নগর, মাজিলপুর আর এখানে একটা রসেরগঞ্জ, এইসব এলাকাতে বৃষ্টিপাত চলবে। আর এদিকে হচ্ছে জয়নগর, মাজিলপুর, বারুইপাড়া, কলকাতা, চন্দননগর, রুবিরিয়া, কোলাঘাট, কন্টাই, হলদিয়া, এইসব এলাকায় বৃষ্টিপাত চলবে আজ রাতের দিকে। এদিকে কাটোয়া, বর্ধমান, আচ্ছা উপরে কোথাও বৃষ্টিপাত চলছে না। এদিকে সিলেটে 10টার দিকে হালকা বৃষ্টিপাত এই অংশটাতে পার্শ্ববর্তী এলাকায় হতে পারে। কোথায় কোন কোন এলাকার নাম আসছে এখানে একটু লক্ষ্য করা যায়। গোলাগাঁও, জয়ন্তীপুর, এইসব এলাকাতে বৃষ্টিপাত চলবে। চরখাই, বেনিবাজার, গোপালগঞ্জ, সিলেট, চাতক বাজার, টেহালা, এইসব এলাকায় বৃষ্টিপাত চলার সম্ভাবনা প্রবল রয়েছে, যেটা দেখা যাচ্ছে। আবার গুয়াহাটি এলাকায় দেখুন, এদিকে 10টার দিকে বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। গুয়াহাটি, রঙ্গিয়া, হরিবাড়ি, হাজো, বরপেতা রোড, উমলিং, দেখতে পাচ্ছেন, এইসব এলাকাতে মোটামুটি বৃষ্টিপাত রাত্রি 10টার দিকে শুরু হয়ে যাচ্ছে। আমরা যদি আবার একটুখানি এগিয়ে, তো আপনার 10টার পরে যদি 12টার দিকে আসবো, দেখবেন 1টা থেকে 2টোর মধ্যে কিন্তু 2-3টের মধ্যে দেখতে পাচ্ছেন ভোর রাত অব্দি এই বৃষ্টিপাত চলবে দক্ষিণ 24 পরগনা এলাকাতে। এখানে দেখুন পয়েন্টারটা লক্ষ্য করলে আপনারা ভালো মতন কোন কোন এলাকাতে এই বৃষ্টিপাত চলছে একটু দেখতে পারবেন। তো দর্শক বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন আর আপনার জেলার নাম বলে দেবেন। আমি আপনার জেলার আবহাওয়ার আপডেট আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করব। আর বর্তমানে বঙ্গোপসাগরে তো যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে, এই যে নিম্নচাপটা, এই নিম্নচাপের প্রভাব মোটামুটি বিস্তার করছে। আর এই যার ফলে কিনা মোটামুটি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়তে পারে, বিশেষ করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে, যেটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন শুক্রবার দিন কিন্তু বৃষ্টিপাত চলতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো দেখা যায়নি। আজকের ছোট এই আপডেটটা দর্শক বন্ধুরা আপনাদের জন্য কেমন লাগলো? এরকমই আবহাওয়ার আপডেট আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করুন, তাহলে আমিও উৎসাহ পাবো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আজকের মতো এতটুকুই। কালকে আবার দেখা হচ্ছে আগামীকাল আরো একটি আবহাওয়ার নতুন আপডেটের সাথেই আপনাদের জানাবো। যদি কোনো রকম আপনার জেলার কিংবা আপনার এলাকার কোনো রকম দুর্ঘটনা ঘটে কিংবা কোনো নতুন খবর আসে, সরকার কোনো ঘোষণা করে, সেটা আপনাদের জানানো যাবে। দর্শক বন্ধুরা, আজকের মতন এতটুকুই। দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন। ধন্যবাদ।